এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না বাবা। তোমার মায়ের লক্ষ্মী বানাবে। এই সুযোগে মিস করতে চাই না। ভালোবাসা ভালোবাসা বাড়ার বার মনে খালি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসতোই। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি। দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে। তারপরেও মন ভরেনি। ভাই এখন তো আমার মনে হচ্ছে 2026টা বিবাহিত আর কাপেলদের জন্য। প্রীতিমণ্ডলের মতো এই যে দেখোই না 2026-এর শুরুতেই প্রবাহের, দেবলীনা ঝগড়া কেচাল বিচ্ছেদ, তারপর এখন বংরন আর প্রীতিমণ্ডল পুরনো ঝগড়া কেচাল বিচ্ছেদের নতুন কাহিনী। তাই যারা কাপিল আর বিবাহিত আছো তারা আজকেই মায়ের মাদুলি নাও। মোনাতান্ত্রিক এদের কি, এরা তো নিজেদের ঝগড়া কেচাল সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে ছাড়বে, টাকা ইনকাম করবে, চলে যাবে। আর আমিও এদেরকে নিয়ে ভিডিও বানাবো, টাকা ইনকাম করবো, চলে যাবো। আর তোমরা কি করবে? এদের কমেন্টে এসে ফালতু কমেন্ট করবে। এর থেকে একটা কথা বলছি, পে টু ব্যাক অ্যাপ ডাউনলোড করো, যেখানে তুমি 7% পর্যন্ত পার রিচার্জে পাবে। যেখানে তুমি ফোনপে, গুগল পেতে রিচার্জ করলে 3% পর্যন্ত টাকা কাটছে, সেখানে তুমি পে টু ব্যাক অ্যাপ ডাউনলোড করলে 7% পর্যন্ত টাকা পাচ্ছ। তাই এদের ভিডিওতে টাইম লসকান না করে পে টু ব্যাক অ্যাপ ডাউনলোড করো। কিভাবে ডাউনলোড করবে ভেবে পাচ্ছ না? কোনো চিন্তা নাই, আমি আছি। আমার কমেন্ট বক্সে পে টু ব্যাক এর লিঙ্ক দিয়ে দিয়েছি। ওখানে যে লিঙ্কে ক্লিক করো, পে টু ব্যাক অ্যাপ ডাউনলোড করো। बैक ऐप रिचार्ज करो, अच्छा कैशबैक पाओ, फास्ट सिक्योर ट्रस्टेड। अभी डाउनलोड करो। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে চলে সুমন। তো চলো আজকে দেখে নিতে চলেছি রন আর প্রীতির ব্রেকআপ কেচাপের গল্প। তো আর বেশি না বকে ভাট শুরু করে যাক আজকের ভিডিও। এসে গেছে সবচেয়ে আনার করি আমি মগজ ধোলাই, গরিবের বন্ধু আমি, বাপ দাদা ভাই। আমাকে সবাই জানে, আমাকে সবাই মানে, গুরু বলে ডাকে আমায়, গুরু বলে। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো বাংলা সেরা নেকু দম্পতি টিকটক আমলের বংরন এবং প্রীতি মণ্ডলের ব্রেকআপ কেচা বিচ্ছেদ নিয়ে। অতি ভক্তি যেমন চোরের লক্ষণ, তেমন অতি ভালোবাসাও পোঁদমারা খাওয়ার লক্ষণ। আর আজকের ভিডিওটা দেখলে তোমাদের সেটাই মনে হবে। তাই বলছি, বেশি না বকে ধৈর্য সহকারে বসো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো গাইস, আমরা সবার প্রথমে নেকু প্রীতি তো যাই হোক, আমরা সবার প্রথমে তার ভিডিওটা আগে দেখি। নতুন বছরে নতুন ভাবে বাঁচতে চাই। 2025 সালে আমি কি হারিয়েছি আর কি পেয়েছি। হ্যাপি নিউ ইয়ার 2026। 46 মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলেছি ব্লগের নাম। তা বলছি প্রীতি বোন, তুমি কি ব্লগ বানাচ্ছ না সালা ছোট রকমের একটা ওয়েব সিরিজ বানাচ্ছ? কিছুই তো বুঝতে পারছি না। ব্লগের নাম করে 46 মিনিট ওয়েব সিরিজ বানিয়ে ফেলেছে। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब বলছি বোন, তোর তো রেজিস্ট্রি লাইফও এত লম্বা চলেনি, তুই যত লম্বা ব্লগ ভিডিও বানাস। 46 মিনিটের একটা ব্লগ বানিয়েছে, শালা এটা ব্লগ না ওয়েব সিরিজ। ছোটবেলা থেকে সত্যিই দেখেছি আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার বাবা বাইরে বাইরে সেন্টারিং কাজ করেছে। আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি, মস্কো, আরও জায়গা। তারপরে আমার মা আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যা। গাইস, আমার বাবা মায়ের এত টাকা নাই যে আমার সামর্থ্য মতো আমার পাশে দাঁড়াবে। তাই আমি তোমাদেরকে আমার দুঃখ শুনিয়ে তোমাদের কাছ থেকে একটু সিম্পাথি নেব। আর তোমরাও এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে বেশি বেশি করে কমেন্ট করে আমাকে সান্ত্বনা দাও। আর বেশি বেশি করে লাইক শেয়ার করে আমার চ্যানেলের রিচ বাড়িয়ে দাও। যাও জলদি করো গাইস, জলদি করো। কি করে দিয়েছো? তো করোনি, তাই তো? তাই তো, তা করবে কেন? আমার ভিডিওতে কেন কমেন্ট করবে? যাও না ওই প্রীতিমণ্ডলের ভিডিওতে যাও, বেশি বেশি করে কমেন্ট করো, ওকে সান্ত্বনা দাও। যাও না, যাও ওই প্রীতিমণ্ডলের কমেন্ট বক্সে গিয়ে হাগো, ওর কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করো, ওর চোখের জল মুছে দাও, ওকে সান্ত্বনা দাও। আমাকে কেন করবে? আরে বোন, শুধু তোর বাবা মা নয়, সকলেরই বাবা মা তার সন্তানের জন্য কষ্ট করে। নিজে না খেয়ে থাকে কিন্তু তার সন্তানদেরকে ভালো মতো খাইয়ে দেয়। নিজেরা ফোন ব্যবহার না করলেও তার সন্তানদের একটা স্মার্টফোন কিনে দেয়। আমার বাবা মা আমাকে কখনো আজ পর্যন্ত ফোন দিতে পারেনি, কারণ আমার ফ্যামিলির সামর্থ্যটা ওরকম ছিল না। তা বলছি বোন, তোর ভিডিও বানানোর জন্য এত ভালো ক্যামেরা, এত ভালো ফোন বংলার কিনে দেয়নি তো? এটা আমি বলছি না, কারণ তুই নিজের মুখেই বললি যে তোদের আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল।
शर्म करो भगवान से প্রথম ভিডিও আমার ভাই শুট করে দিয়েছিল, কি করতে হবে ভিডিওর মধ্যে, কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল। নিজেই আমার চ্যানেল খুলে দিয়েছিল, পৃথি মণ্ডল আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা। প্রথম চ্যানেল নাকি প্রীতি মণ্ডল, কিন্তু এ তো বংরন চ্যানেলের স্ক্রিনশট দিয়েছে। তাহলে কি বংরন প্রীতি মণ্ডলের চ্যানেল মেরে দিয়েছে? চলো একবার চ্যানেলটাই ঘুরে আসা যাক। এই যে এই চ্যানেলটায় 8 লাখ প্লাস সাবস্ক্রাইবার। তো এখানে লাস্ট দুটো ভিডিও শুধু বংরনে, তো ওল্ড ভিডিও চেক করা যাক। তো এই যে দেখতে পাচ্ছ ওল্ডেস্ট ভিডিও 3 বছর আগে, আর সবগুলো ভিডিওতে বংরন অ্যান্ড পিটি, বংরন অ্যান্ড পিটি, সবগুলো ভিডিও দুজন মিলে একসঙ্গে বানিয়েছিস। তাহলে বোন এই চ্যানেলটা তোর একার হলো কি করে? এটা তো পার্টনারশিপের চ্যানেল, কারণ এখানে দুজনেরই সমান অধিকার রয়েছে, কারণ তোরা দুজনেই একসঙ্গে প্রতিটা ভিডিও বানিয়েছিস। কিন্তু হ্যাঁ, যদি বংরন চ্যানেলটা মেরে দিয়ে থাকে তাহলে অনেক খারাপ কাজ করেছে। তো চলো বংরন আগে কি বলছে সেটা শোনা যাক। এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে, আর এর একমাত্র ইনকাম শুধু বংরনই নিত। ভাইরে, এখন আমরা কার কথা বিশ্বাস করবো? প্রীতি মণ্ডল বলছে তার চ্যানেল, বংরন বলছে তার চ্যানেল, কিন্তু চ্যানেলের নাম আবার বংরন। আর সেই চ্যানেলে বংরন আর প্রীতি মণ্ডলের দুজনেরই একসঙ্গে ভিডিও আছে, একসঙ্গে যৌতুক সহযোগিতার ভিডিও আছে। তাহলে চ্যানেলটা এখন কার? জানি না। প্রীতি মণ্ডলের ভাই যদি নিশ্চয়ই চ্যানেলটা খুলে থাকে, নিশ্চয়ই তার ভাইয়ের বা প্রীতি মণ্ডলের জিমেল আইডি দিয়ে খোলা থাকবে, বা রিকভার মোবাইল নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বার বা তাদের রিকভারি ফোন নাম্বার দেওয়া থাকবে। কেউ কি অত সহজেই কেউ কারো চ্যানেল মেরে নিতে পারে? যেখানে নিজের জিমেল আইডি, নিজের ফোন নাম্বার থাকে। कुछ समझे दया इसका मतलब है এটা আমার নতুন চ্যানেল, আগের চ্যানেল হারিয়েছি, আগে সমস্ত কিছুই হারিয়েছি। আমি একা নিজে টোটাল 4টে চ্যানেল হ্যান্ডেল করতাম, এখন আমি এই চ্যানেলটাতেই কাজ করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না। কে বলছে বোন তুই সবকিছু হারিয়েছিস? আমি তো শুনলাম তুই নাকি লাখ লাখ টাকা সোনা পেয়েছিস, নাকি আবার 3 বছর ধরে বিনা ইনকাম। সেটা কে পায় বোন? 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যায়। তাহলে তুই কোন মুখে বলিস 2025-এ সবকিছু হারিয়েছিস জীবনটা ছাড়া? ও সরি, ভুলেই তো গেছিলাম, তুই তো সোনার ডিম পাড়া হাঁসটাই হারিয়ে ফেলে। তাই কষ্ট হওয়াটাই স্বাভাবিক। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। এত বড় একটা ধামড়ি নিয়ে সে নাকি একা খেতে পারে না? কেন বোন, তোর কি হাত নেই? জানি না। একা থাকতে পারে না, একা খেতে পারে না, সে আবার গেছে রেজিস্ট্রি বিয়ে করতে। বোনের শখ বড় কম না, এই জন্যই বলি লোভে পাপ আর পাপে ডিভোর্স। আমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যে সোনার লাখ 2 যে চেনটা দিয়েছিল, সেটা তাহলে বংরন দিয়েছিল, কারণ 1 বছর আগে সে ইনকামই করতো। আর মাথা দিয়ে, মানে মাথার টিকলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে ওইগুলো তো বংরনেরই ছিল, কারণ 1 বছর আগে তো সে ইনকামই করতো না। দাদা ভাই যে জমিটা কিনেছিল সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না। শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো। তারপরেও মন ভরেনি, এখনো অপবাদ দিয়ে যাচ্ছে। বংরনের যদি এই কথাগুলো সত্যি হয়ে থাকে, তাহলে আমি ওকে একটা কথাই বলতে চাই, নদী না দেখে স্নান করার জন্য ল্যাংটো হলে যা হয়, বর্তমানে বংরনের ঠিক ওই রকম একই অবস্থা হয়েছে। ঠিক আছে ভাই, যা দিয়েছিস ওইগুলো নিয়ে আর এখন কোনো আফসোস করে লাভ নেই, কারণ আমিও একদিন দিয়েছিলাম। না 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 না, প্রীতি মণ্ডলকে নয়, অন্য কাউকে। देखा आपने लापरवाही का नतीजा। দিতে পারবে যতদিন, ভালোবেসে যাবে ততদিন। যেদিন আর দিবে না, সেদিন আর কেউ ভালো বুঝবে না। তবে হ্যাঁ ভাই রন, প্রীতি মণ্ডল তো অলমোস্ট তোর সব ভিডিওতে রয়েছে, তোকে কন্টেন্ট দিয়েছিল। প্রীতি মণ্ডলের জন্য কিছু মানুষ তোর ভিডিও দেখে, আর তুই রেজিস্ট্রি করেছিস, তার মানে সে তোর বউ, আর সে তো অবশ্যই সে তোর কাছ থেকে কিছু না কিছু নেবে। আর সত্যি তুই যদি প্রীতি মণ্ডল আর প্রীতি মণ্ডলের ফ্যামিলির জন্য এত কিছু করে থাকিস, তাহলে তুই আসল ছেলের মতো কাজ করেছিস, এর জন্য তোকে হিউজ স্যালুট। আর এটা মন থেকে বললাম অবশ্য। আর হ্যাঁ বোন প্রীতি, তুইও তো অনেক কথাই বলেছিস, এবার কি কি তুই রনের কাছ থেকে নিয়েছিস সেগুলোও একটু এবার বলে দে। জানি না, সত্যি বলতে এক হাতে তো আর তালি বাজে না, এদের ভিতরে ভিতরে কি গল্প চলছে সেটা তো আর আমি জানি না, তাই এর থেকে বেশি কিছু আর বলতে পারছি না। এরপর হয়তো আরো প্রমাণ সহ অনেক কিছু ভিডিও আসবে, তখন নয় বেশি করে এদের কিছু বলবো। আমি চাই না এভাবে কারো সম্পর্ক ভেঙে যাক, কিন্তু কেউ যদি নিজের পায়ে নিজেই কুড়োল মানে সেখানে, তাহলে আমি তো কিছু করতে পারবো না। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে এসে জানাও, আর ভিডিওটা বেশি বেশি করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। और अभी तो रुको,
क्लाइमैक्स अभी बाकी। আমি ওকে একটাই কথা জিজ্ঞাসা করতে চাই, আমার দিয়ে ভালো কে কেউ তোমায় রাখতে পারবে?